আচ্ছা সুজয়দা, তুমি যে এই অরা রিডিং এবং ক্রিস্টাল থেরাপির উপরে কাজ করো, এই অরা রিডিং কি অ্যাস্ট্রোলজির বিরুদ্ধে কোনো সাবজেক্ট? না না, অরাল রিডিং অ্যাস্ট্রোলজি না, বা অ্যাস্ট্রোলজির সাথে কোনো বিরোধী সাবজেক্টও না। অরাল রিডিং করতে চাইলে বেসিক যে সকল জিনিসের প্রয়োজন হয় তার মধ্যে অ্যাস্ট্রোলজির অবশ্যই গুরুত্ব রয়েছে, অ্যাস্ট্রোলজির প্রয়োজন হয়। সেক্ষেত্রে পামিস্ট্রির প্রয়োজন হয়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ের প্রয়োজন হয় ফেস রিডিং। অর্থাৎ অরা রিডের মাধ্যমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করি সেটি হচ্ছে একজন মানুষের প্রকৃত ইমোশনস। এই ইমোশনসের ওপরেই কিন্তু আমাদের এনার্জি ফিল্ড কাজ করে, যেটাকে আমরা অ্যাকচুয়াল অরা বলি। ক্রিস্টাল থেরাপিটা আসে এর পরবর্তী স্টেপে, যখন আমরা একজনের প্রকৃত অরা সম্বন্ধে আমরা জানতে পারবো কোন অরা তার কতটা এনার্জাইজ বা কতটা দুর্বল, সেই জায়গার ওপরে আমরা ক্রিস্টাল থেরাপি তার পার্টিকুলার অরার ফ্রিকোয়েন্সি বা স্ট্রেংথের ওপরে, তার অরার স্ট্রেংথের ওপরে বা অরার ফ্রিকোয়েন্সি অনুযায়ী সেই পার্টিকুলার জেমস্টোনসের আমরা কালার নির্ধারণ করতে পারি। দাদা, অনেকে বলে তো জেমস্টোনস নাকি আমাদের ভাগ্য বদলাতে সাহায্য করে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, প্রকৃত অর্থে কোনো জেমস্টোনস কখনো মানুষের ভাগ্য সরাসরি পরিবর্তন করে না। এটা আমাদের ট্র্যাডিশনাল চলে আসছে, বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা যেভাবে বলে থাকেন বা যেটা চলে আসছে, যে ধারণা আমাদের মধ্যে রয়েছে যে জেমস্টোনস আমাদের ভাগ্য নাকি পরিবর্তন করে দেয়। যদি সত্যি তাই হতো তাহলে আমরা যারা রত্ন ব্যবসায়ীরা, আমরা যথার্থ রত্নটি আমরা ধারণ করে নিয়ে আমরা সবচাইতে বেশি ধনী হতে পারতাম, বা যারা মন্ত্রী আমলারা তারা সবচাইতে মূল্যবান রত্নটি ধারণ করে নিয়ে ওয়ার্ল্ডের সবচাইতে ক্ষমতাবান মানুষ হতে পারতেন। বাস্তবে তা না। আর অ্যাস্ট্রোলজি প্রেডিকশন দিয়েও যে যখন কোনো মানুষের ভাগ্য সম্বন্ধে বলা হয় যে মিরাকেল কিছু ঘটে যাবে, তাহলে অবশ্যই কোনো মন্ত্রী আমলা তারা তাদের পিএ হিসেবে অ্যাস্ট্রোলজারকে রাখতেন, এবং কোনো মন্ত্রী বা আমলার কখনোই তার বর্তমান পদ থেকে পদস্খলন ঘটতো না, অর্থাৎ কখনো কোনো মন্ত্রী ভোটে হেরে যেতেন না, তাই না? দাদা, আপনি তো সরাসরি অ্যাস্ট্রোলজারদের উপরে কামান দাগিয়ে দিলেন, তো আপনার উপরে এবার কোপ আসতে পারে, এবার আপনি কি করবেন? না না, তা কেন? আসলে এই অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, এই সকল বিষয়ের ওপর জেম থেরাপি, এগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন ধারণার উপরে কাজ করেন। যদি সঠিক পন্থাতে কোনো মানুষ অ্যাস্ট্রোলজি করেন, একজন ভালো অ্যাস্ট্রোলজার সবসময় চেষ্টা করেন একজন মানুষকে সঠিক পথে একটা ডিরেকশন দেওয়ার জন্য, সঠিক মোটিভেশন দেওয়ার জন্য। আর আমাদের অরা রিডিংয়ের মাধ্যমে আমরা একজন মানুষের ইমোশনসকে খোঁজার চেষ্টা করি, তার বর্তমান প্র্যাকটিক্যাল অবস্থাকে তার বোঝার চেষ্টা করি, সেই মানুষটি কী অবস্থায় রয়েছেন। আর এরপরে আমরা যে জেম থেরাপি অর্থাৎ জেমস্টোনস ধারণের যে বিষয়টা আসে, এটি অ্যাস্ট্রোলজি প্রেডিকশনের উপর বেস করে, যেটা সহজে শর্টকাটে করে দেওয়া হয়, একটা রেমেডি করে দেওয়া হয়। কিন্তু আমাদের জেম থেরাপিতে সেটিকে এতটা সহজে একটি বিষয়ের উপর আমরা নির্ধারণ করি না। সেক্ষেত্রে আমরা একজন ব্যক্তির, যেটা আগেই বললাম, তার হরোস্কোপ, তার পামিস্ট্রি, তার ফেস রিডের ওপরে বেস করে তার বর্তমানে তার অরার অবস্থাকে দেখা হয়। সেই অরার ফ্রিকোয়েন্সি অনুযায়ী পার্টিকুলার যে কালার নির্বাচন করা হয়, সেই কালারের জেমস্টোনসকেই আমরা ধারণ করাই। তো শুনেছি কালার জামা বা রঙিন কাঁচও নাকি কাজ করে। এই যে কালার ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা যদি এটা কৃত্রিম রত্ন সেখানে ব্যবহার করি, বা একটা কৃত্রিম কালার আমরা যদি কালার, অনেকে বলে থাকেন দেখবেন যে বিভিন্ন কালারের বস্ত্র ধারণ করার জন্য, এই বিষয়টা কিন্তু এই অরা থেরাপির ক্ষেত্রে বা আমাদের যে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এটা ম্যাচ করে না। আমরা করি কি, আমাদের যখন অরা ইমব্যালেন্স থাকে বা অরা দুর্বল থাকে, অর্থাৎ তার নির্দিষ্ট যে ফ্রিকোয়েন্সির কালার আমাদের প্রয়োজন হয়, তাতে কি হয়, যে পার্টিকুলার কালারের যে ডেফিসিয়েন্সি সেটি পার্টিকুলার জেমস্টোনস দিয়ে, পার্টিকুলার জেমস্টোনসের কালার দিয়ে সেই ডেফিসিয়েন্সিকে আমরা ফিল আপ করার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। তোমাকেও ধন্যবাদ।